আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এর দার্স দ্বিতীয় এটি পড়ব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। আমার সাথে পড়তে হবে এভাবে। জিম মিসলু জাবালুন, জাবালুন মানা পাহাড়, জ জ জাবালুন। হা মিসলু হাজ্জুন, হাজ্জুন মানা হজ, হ হ হাজ্জুন। খ মিসলু খুবজুন, খুবজুন মানা রুটি, খ খ খুবজুন। আমি আবার পড়ছি। জিম মিসলু জাবালুন, জাবালুন মানা পাহাড়, জ জ জাবালুন। হা মিসলু হাজ্জুন, হাজ্জুন মানা হজ, হ হ হাজ্জুন। খ মিসলু খুবজুন, খুবজুন মানা রুটি, খ খ খুবজুন। এভাবে আমরা এই পৃষ্ঠায় 3টা হরফ রয়েছে, এর সাথে একটি করে শব্দ এবং উচ্চারণকে বিশুদ্ধভাবে শিখে নিব। উচ্চারণের ক্ষেত্রে আমরা বিশেষ দৃষ্টি রাখব। এখানে যেন উস্তাদ মাখরাজ সিফাত সব কিছু লক্ষ্য করে ছাত্রদেরকে পড়ান, এবং যারা পড়বেন আমার সাথে তারা আমার মতো করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা এরপরে অনুশীলনে চলে যাই। আমরা বিগত পাঠে দেখেছি প্রতিটি দার্সে আমরা 12টি করে অনুশীলন রেখেছি। পূর্বের দার্সের ন্যায় এখানেও একই রকম। প্রথম অনুশীলন আমাদের হরফের নাম বলি। এখানে 1 নম্বর যেটা আছে, আমাদেরকে এই হরফের নাম বলতে হবে। এই হরফের নাম আসলে কি, এটা আমাদেরকে বলতে হবে। তা আমি আপনাদেরকে একটু দেখাই। এই হরফটার নাম কি আসলে? হা। এটার নাম হলো হা। সুন্দর করে বলতে হবে। এরপরে 2 নম্বর, এই হরফটির নাম কি? খ খ। এরপরে 3 নম্বর, এই হরফটির নাম কি? জিম জিম। এভাবে আমাদেরকে হরফের নামগুলো বলতে হবে, বিশুদ্ধ নাম। এরপর দ্বিতীয় অনুশীলন, চিত্রের আরবি বলি। তো 1 নম্বর যে চিত্রটি আছে, এই চিত্রটি কিসের চিত্র আরবিতে বলতে হবে। তখন বাচ্চা বলবে এটা হচ্ছে খুবজুন। এরপর 2 নম্বর যেটা আছে, এটা কি? এটা হচ্ছে জাবালুন। তারপর 3 নম্বরে যেটা আছে, এটা কি? এটা হচ্ছে হাজ্জুন। এভাবে চিত্র দেখে দেখে আরবি বলা শিখতে হবে। এরপর এসে আমাদের 3 নং অনুশীলন, চিত্রের সাথে মিল করি। চিত্রের সাথে মিল করতে হবে, তথা জিম তার চিত্রের সাথে মিলবে। জিম জাবালুন, হা হাজ্জুন, খ খুবজুন, খ খুবজুন, জিম জাবালুন, হা হাজ্জুন, খ খুবজুন। এরপরে আমরা 4র্থ নং যে অনুশীলনটি রয়েছে সেখানে চলে আসলাম। কাঙ্ক্ষিত হরফে বৃত্ত করি। কাঙ্ক্ষিত হরফে বৃত্ত করি। আমাদেরকে এখানে বৃত্ত করতে হবে। প্রথম লাইনে জিম কয়টা আছে খুঁজে বের করতে হবে। যেমন দেখুন এভাবে জিম জিম জিম, এভাবে খুঁজে খুঁজে বৃত্ত করতে হবে। এরপরে দ্বিতীয় হা, এই লাইনে কতগুলো হা আছে খুঁজে খুঁজে এভাবে বৃত্ত করতে হবে। হ্যাঁ। এরপরে 3 নম্বর লাইনে খ, কতগুলো খ আছে আমাদেরকে খুঁজে খুঁজে এভাবে বৃত্ত করতে হবে সুন্দর করে। 5ম অনুশীলন, উচ্চারণের সাথে মিল করি। দেখুন জিম হিজা লেখা আছে এখানে, এখানের সাথে জিম কোথায় আছে সেখানে খুঁজে মিল করতে হবে। ঠিক এভাবে আমাদেরকে মিল করতে হবে। হা উচ্চারণের সাথে হ, এর উচ্চারণটা হলো হ, মিল করতে হবে। খ এর উচ্চারণ হলো খ, এখানে গিয়ে মিল করতে হবে। এভাবে আমরা এই অনুশীলনটি সমাপ্ত করব। এরপর পৃষ্ঠা উল্টিয়ে আমরা পরবর্তী অনুশীলনগুলোতে যাব। 6 নম্বর,
অনুশীলন হরফের উপরে হাত ঘুরাই। এখানে আমরা যেটি করব, এই যে হরফটি রয়েছে এখানে আমরা 5 বার হাত ঘুরাবো এবং মুখে হরফটির নাম বলবো। জিম। 5 বার হাত ঘুরানো শেষে আমরা নিচে একবার লিখব জিম। একই নিয়মে আমরা হা, এখানে 5 বার হাত ঘুরাবো আর মুখে বলবো হা। শেষবার 6 নম্বর বার আমরা এখানে এসে লিখব হা। এরপর খতেও একই নিয়মে আমরা এখানে মোট 5 বার লিখব খ, এরপর এসে নিচে একবার লিখব খ। এভাবে আমরা 6 এবং 7 নং অনুশীলনটি শেষ করব। এরপর 8 নং অনুশীলন খালি ঘর পূরণ করি। তো এখানে হা আছে, তার আগের অক্ষরটা হলো জিম, এরপরে হা, এরপর খ। এভাবে আমরা খালি ঘর পূরণ করব। এরপর এসে আমরা 9 নং অনুশীলনটি করব এলোমেলো হরফ সাজিয়ে লিখি। এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে জিম। তাহলে আমরা জিমটিকে এভাবে কেটে এখানে লিখব জিম। তারপর কোন হরফটি আছে হা, তাহলে আমরা হাটিকে কেটে এখানে লিখব হা। তারপর খ, খটিকে আমরা এভাবে কেটে এখানে লিখব খ। হয়ে গেল আমাদের খালি ঘর পূরণ। এরপর হচ্ছে 10 নং অনুশীলন পরের হরফ লিখি। পরের হরফ লিখি তা সা আছে, এরপরে জিম, সা জিম আছে, এরপরে হা, জিম হা আছে, তারপরে খ। এভাবে আমরা পরের হরফটি লিখব। এরপর 11 নং অনুশীলনে এসে মাঝের হরফটি লিখতে হবে। সা হা, এর মাঝখানে কি হরফ আছে? জিম। জিম আছে, খ আছে, এর মাঝখানে হরফ হা। হা আছে, পরে কি হবে? খ। এরপরে পূর্বের হরফ লিখি। এখানে জিম আর হা আছে, এর পূর্বে কি হরফ হবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো হলো সা। এখানে হা আছে, খ আছে, তার আগে কি হরফ? জিম। খ আছে, খ এর আগে কি হরফ আছে? খ এর আগের হরফ হচ্ছে হা। এভাবে আমাদেরকে সম্পন্ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে দর্শটি মুখস্থ করার তৌফিক দান করেন।